হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে হচ্ছে আমার হ্যাপি হলিডে অ্যান্ড এটা হচ্ছে আমার ইলিশে হলিডে। তো আজকে আমি শুনলাম বাজারে নাকি ইলিশের দাম অনেক কম, সেজন্য আমি এটা ইলিশ মাছ নিয়ে আসলাম অ্যান্ড এটাকে খুব সুস্বাদুভাবে আমি রেডি করব। অ্যান্ড আমার ফেভারিট রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ, আমি সেটাই করব। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি। অ্যান্ড এই ইলিশটা করার আগে আমি তোমাদের একটা কথা বলি, অনেকেই হয়তো ভাবছো বাজারে ইলিশের দাম কমে গেছে, আসলে একদমই না। বরঞ্চ আমি এটাই বলবো যে এখন হচ্ছে ইলিশের মৌসুম, সেজন্য কিন্তু ইলিশের দামটা অনেকে একটু কমে পাচ্ছ। তো ইলিশের দাম যা ছিল তাই আছে, এটা একটু কমেনি অ্যান্ড বরঞ্চ বেড়েছে। অ্যান্ড আমি এখন দেখতেই পাচ্ছ তেলের মধ্যে খুব সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে আমি খুব সিম্পলি একটা মশলা ইউজ করেছি। অ্যান্ড এর আগেই কিন্তু আমি তোমাদের বলে নিচ্ছি, সর্ষে ইলিশের প্রধান উপকরণ হচ্ছে সর্ষে। এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম অ্যান্ড ব্লেন্ড করার সময় তোমরা অবশ্যই একটু লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে নিবে, এতে হচ্ছে এটার মধ্যে যে একটা তিতে ভাব চলে আসে সেটা আর থাকবে না। অ্যান্ড এই ব্লেন্ড করা সরিষাটা তোমরা যখন সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিবা, কষানো পেঁয়াজে, তখন অবশ্যই একটু হলুদ মরিচ দিয়ে নিও, তাহলে অনেক বেশি সুস্বাদু হবে দেখতে। তো অনেকদিন পর রাঁধতে আসলাম, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি। আসলে সময়ের অভাবে একদমই রান্নাবান্না করা হচ্ছে না, তো আমি একটু বেড়াতে এসেছি, তো ভাবলাম যে ওদেরকে আমি আমার এই রেসিপিটা করে খাওয়াই। অ্যান্ড ভালোভাবে দেখো আমি এটা কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে। এই সর্ষেটা যখন কষে গেল তখন বাসায় আমি একটা টক দই রেডি করেছিলাম, একটু লেবু আর দুধের মধ্যে দিয়ে আমি টক দইটা রেডি করে নিয়ে আমি সেই কষানো সরিষার মধ্যে দিয়ে নিলাম। অ্যান্ড এরপরে হচ্ছে মাছটা সুন্দরভাবে এভাবে পার্ট বাই পার্ট হচ্ছে একদম সুন্দরভাবে দিয়ে নিবা। তারপর হচ্ছে এটাকে যখন তুমি দেখবা কষে উঠছে ভালোভাবে, মাছটা একদম ভিতরে চলে গেছে সরষের, তখন চাইলে তুমি এটাকে একটু উল্টে দিতে পারো। অ্যান্ড জালটা একদম কমিয়ে দিবে চুলার, যাতে হচ্ছে এটা লেগে না যায়। অ্যান্ড এরপরে উপরে কিছু কালারিং কাঁচা মরিচ দিয়ে নিতে পারো, এতে সুন্দর লাগবে। অ্যান্ড এটা খুবই সিম্পল একটা রেসিপি, যারা হচ্ছে ছটপট করে নিতে চাও অ্যান্ড যারা পছন্দ করো তারা এভাবে আমার মতো এই সর্ষে ইলিশটা করে নিতে পারো। এটা তোমার জন্য অনেক অল্প সময়ের জন্য একটা ভালো রেসিপি হবে।